বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী ও আমার প্রিয় বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক বৃন্দ, আপনাদেরকে আমার ভালোবাসার শুভেচ্ছা রইল। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই আমার। তবে বিশেষ করে আজকে আপনাদের উদ্দেশ্যেই প্রাইমারি স্কুলে স্যার শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে আজকে বলা, আমি কোনো রাজনীতির বড় লিডার বা নেতা না, বা কোনো সোশ্যাল ওয়ার্কার লিডারও না, বা কোনো বড় কোম্পানি এমডিও না। আমি একটা সাধারণ দেশে আপনাদের মতো একজন মানুষ। সবসময় আপনাদের কাছে একটা সততা নিয়ে আসছি। এই বর্তমান পরিস্থিতিতে আপনারা স্কুল ছেড়ে আপনারা রাজপথে নামছেন, বিশেষ করে আপনাদের দাবি ব্যাপার নিয়ে। তবে আপনাদের একটা বোঝা উচিত ছিল, আজকে শিশু এই বাচ্চারা যে স্কুলে যাচ্ছে, ড্রেস কিনতে যা দেখে স্কুল বন্ধ, এইভাবে যে যেতে থেকে সামনে ওদের পরীক্ষা, আর 20-25 দিন পরে ওদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এরপর ওদের বৃত্তি পরীক্ষা প্ল্যান। কিন্তু আজকে আপনারা কি করতেন? আপনাদের ব্যক্তিগত, আপনাদের একটা যেভাবে আছেন সেভাবে তো ভালোই ছিলেন, তারপর একটা আপডেট করার জন্য রাজপথে নামছেন। বর্তমান সরকার পরিস্থিতি যেই অবস্থা, এই অবস্থা কিভাবে আপনারা নামেন সেটা আমার মাথায় ঢুকতেছে না। আর কয়েক মাস পরই তো নির্বাচন সামনে। আমার দেশে যে আরোগতা, যে সৃষ্টিকর যে পরিস্থিতি, নিরাপত্তা তেমন একটা সিচুয়েশন নাই। আর এই পথে রাজপথ বিঘ্ন ঘটতেছে, এবং আপনার সামনে প্রশাসনের সামনে একটা দ্বন্দ্ব বিধা চরম চলতেছে। এই এফেক্ট গুলো তো পড়তেছে আপনার স্কুলে যারা শিশুরা আছে তাদের উপরে। তারা এখন পড়াশোনা করতে পারতেছে না, স্কুল গিয়ে উদাসীন মন নিয়ে বাসায় ফিরে আসছে। তাদের কিভাবে পরিকল্পনা হবে সেটাকে আপনারা কখনো ভেবেছেন? আপনাদের ন্যায্য দাবি চিন্তা ভাবনা আপনার নির্বাচন হলে যে সরকার আসবে তাদের কাছে তো করতে হইতে পারে। আর মাত্র কয়েক মাস কি আপনার ধৈর্য রাখতে পারলেন না? এইটাই কি আপনাদের মূল শিক্ষা, মূলত উদ্দেশ্য? এটাই কি আপনাদের দেশের স্বাধীনতার মূল উদ্দেশ্য? আপনাদের এইগুলোর কারণে কত দেশের অর্থনীতির সমস্যা চলতেছে, ব্যবসা বাণিজ্য, যানজট, নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, এবং অন্যান্য রাজনৈতিক দলও একটা অসুবিধার মুখোমুখি হচ্ছে। যাই হোক, আমার বলার কিছু নেই, ভাষার মাঝে ভুল ত্রুটি আছে। তাই আপনারা অন্তত শিক্ষক মানুষ, যে সম্মানিত মানুষ সমাজে, আপনাদের একটু অন্তত বোঝার দরকার ছিল যে শেষ প্রান্তে এসে আপনি এই সরকারের কাছে কি দাবি দিবেন, কি দাবি তারা মানবো, আর কিভাবে অরাজকতার সৃষ্টি হইতেছে, এটা আপনি বোঝা উচিত ছিল। তাই আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের দাবি যা ছিল আপাতত পেন্ডিং রেখে নেক্সট যে গভর্নমেন্ট, নির্বাচনী গভর্নমেন্ট আছে তাদের সাথে আপনি আলো মশলা করেন। যেহেতু একটা কথা মনে রাখবেন, একটা সমস্যার সমাধান তখনই হয় একটা আলোচনার সাপেক্ষে। আর আলোচনার সাপেক্ষে যদি একটা সমাধান করতে যান, সেখান থেকে যদি আরেকটা সমস্যা তৈরি হয়, সেটা সমাধান করতেও অনেক কষ্টকর ব্যাপার হবে। যাক, অনেক কথা বলে ফেললাম, ভাষার মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য সরি। আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের প্রাইমারি স্কুল শিক্ষকবৃন্দ, আপনাদের নিজেদের স্কুলে গন্তব্যে যান। আপনাদের যেগুলো শিক্ষা শিশুদের আছে তাদেরকে পড়াশোনার দিকে মনোযোগ হন, তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে বার্ষিক, এবং বৃত্তি পরীক্ষা প্ল্যান তাদের সাকসেসফুল হতে পারে, সেই দিকে তাদেরকে উৎসাহ দেন। এটাই আমার কাছে আপনাদের কাছে চাওয়া পাওয়া, এটা আর কিছু না। আমি একটা সাধারণ একটা জনগণ, আম আদমি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।